যে আমরা দেখতে পাচ্ছি শিয়া সম্প্রদায় গাদিরে খুম বিষয়টি উদযাপনকে ঘিরে প্রধান ৩ খলিফা ওনাদেরকে অস্বীকার করে মনে করে থাকেন যে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খিলাফতের দায়িত্ব অর্পণ করেছেন। ঠিক একই দিনে ইসলামের ৩য় খলিফা হজরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে শাহাদাত করা হয়েছে, উনি শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। তো এই দিবসটিকে ওনার মাওলায়ে কায়নাতের যে অভিষেক দিবস, এই দিবসটিকে আমরা ঈদ হিসাবে গ্রহণ করব কিনা। ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশে গাদিরে খুম দিবসটি উদযাপন করতে গিয়ে তারা খোলাফায়ে রাশেদিনগণ এবং সাহবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদের শানে নাউযুবিল্লাহ কটূক্তি করে আসছেন। তো যারা আহলে বাইতের ভালোবাসাকে পুঁজি করে খোলাফায়ে রাশেদিনগণের বিরুদ্ধাচরণ করছেন, তাদের ব্যাপারে আপনার অভিমত কি? সমাধান দিয়েছিলেন যে উম্মাহার ঈমান রক্ষার্থে পরস্পর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরস্পরের আলেমগণ বসে এ ব্যাপারে হাদিসে গদিরে খুম কনফারেন্স এরূপ একটি কথা বলেছিলেন। খোলাফায়ে রাশিদিন হচ্ছে মোট 5 জন। মাশাআল্লাহ। খেলাফতের দিক দিয়ে আউয়াল হচ্ছেন সিদ্দিক আকবর, জি ভিলায়াতের দিক দিয়ে আউয়াল হচ্ছেন মাওলা আলী। কিয়ামত পর্যন্ত আহলে বাইত থেকে কোরআনকে জুদা করা যাবে না, কোরআন থেকে আহলে বাইতকে জুদা করা যাবে না। ফাআখাযা বিয়াদাই আলীন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর হাতকে উত্তোলন করলেন এবং তিনি ঘোষণা ঐতিহাসিক একটি ভাষণ দিয়েছেন। এক জায়গায় বলতেছেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আজকে থেকে আমি যার মাওলা আলীও তার মাওলা। এটার খুশি উদযাপন সর্বপ্রথম করেছেন সেটা হচ্ছে গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আর রাওয়ায়াতের মধ্যে হযরত সিদ্দিক আকবরের কথাও আছে। কি বলছেন? ফালাকিয়াহু ওমর বাদা যালিকা ফাকালা লাহু হানিয়ান ইয়া ইবনে আবি তালিব আসবাহতা ওয়া আমসাইতা মাওলা লিকুল্লি মুমিনিন ওয়াল মুমিনাত। অনেকের মতে পহেলা মুহররম জি জি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার শাহাদাত বার্ষিকী। এখন অনেকে হিজরি নববর্ষ পালন করতেছে। জি জি এখন এটা আমি না, হয়তোবা কেউ যদি বলে জি যে আপনারা যে হিজরি নববর্ষের উৎসব পালন করতেছেন, ওই দিন তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হয়েছেন, আপনি কি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের এই খুশি উদযাপন করছেন? শিয়ারা যে খেলাফতের দাবি করে জি গদিরে খুমের অনুষ্ঠান করছে, সেটা যে মাওলা আলীর বেলায়তের অভিষেক অনুষ্ঠান, সেটার প্রতিও দাবি রেখে গদিরে খুম অনুষ্ঠানটাও যথাযোগ্য মর্যাদায় করার একটি দাবি রাখে। বিশেষ করে আমার ব্যক্তিগত আলোচনা, কখনো কেউ কোনো একটা ভিডিও ক্লিপ বা কোনো একটা অডিও দিয়ে প্রমাণ করতে পারবে না যে কখনো আমি ব্যক্তিগতভাবে কখনো খোলাফায়ে রাশিদিনকে অসম্মান করেছি। মাওলা আলীর ভালোবাসার জায়গাটা এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত যদি বেঁচে থাকে, সেটা বেঁচে থাকবে আহলে বায়াত এবং সাহাবায়ে কেরামের ভালোবাসার উপর। আহলে বায়াতকে বাদ দিয়ে ছোট করে আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। তো স্বীকার করছে না, বা যারা গদিরে খুমের বিরোধিতা করতেছেন এটা তারাও কিন্তু অস্বীকার করে, দুনো পক্ষেই গদিরে খুমকে মানতেছেন। হ্যাঁ, তাহলে আমাদেরকে এমন একটি শব্দ আপনারা শিখিয়ে দিন যেটা দিয়ে আমরা এই অনুষ্ঠানটা পালন করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। সম্প্রতি গাদিরে খুম বিষয়টি উদযাপন নিয়ে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অঙ্গনের মধ্যে বেশ কিছু জটিলতা আমরা লক্ষ্য করতে পারছি। এই জটিলতা নিরসনে তরিকতপন্থীদের জন্য এবং সত্য অন্বেষণকারীদের জন্য পাথেয় হিসাবে আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি গুমদণ্ডি দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন বিশিষ্ট ইসলামিক গবেষক এবং আলোচক, জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব হজরত মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলীকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ মেহেরবানি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় উম্মাহের স্বার্থে আমাদেরকে প্রদান করার জন্য। সম্মানিত উপস্থাপককেও আমি আমার অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাই। বর্তমান এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকের এই অনুষ্ঠানটি সাজিয়েছেন সময়ের প্রশ্ন শীর্ষক অনুষ্ঠান।
এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা আজকের এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন, আপনারা দ্বীন আল ইসলামের খিদমতের খাতিরে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত পেশ করুন। ইনশাআল্লাহ আপনাদের মতামতের ভিত্তিতে এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে আয়োজন করার চেষ্টা আমরা চালিয়ে যাব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আর ভূমিকা না বাড়িয়ে সরাসরি আজকের অনুষ্ঠানের মধ্যে চলে যাই। আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচকের কাছে প্রথম প্রশ্ন, আপনি আপনার ব্যক্তিগত জীবনে বিশ্বাসের দিক থেকে কোন ঘরানার, অথবা যদি স্পেসিফাই করে বলতে যাই, আপনি কোন আকীদা এবং বিশ্বাস লালন করেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ রাব্বুল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, যারা আজকের এই সময়ের প্রশ্ন শীর্ষক অনুষ্ঠানটি দেখছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকের এই সময়ের প্রশ্ন শীর্ষক অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালককেও মোবারকবাদ জানাই। একটি খুব সুন্দর প্রশ্ন তিনি আমাকে করেছেন। আমি ব্যক্তিগত জীবনে কোন আকীদায় আমি বিশ্বাসী সেই বিষয় সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে ঘোষণা করেছেন ওয়া আন্না হাযা সিরাতে মুস্তাকিমা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে রুহুল মাআনি সহ আরও অনেক কিতাবের মধ্যে বলতেছেন যে আন্না হাযা সিরাতে মুস্তাকিমা দ্বারা বুঝাচ্ছেন ওয়াহিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই জন্য আমি ব্যক্তিগতভাবে যে আকীদা পোষণ করি সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। এই আকীদার আমি বিশ্বাসী এবং বিশেষ করে আমি ঘরানা বলতে যেটাকে বোঝায়, আমি একজন তরিকায়ে মাইজ ভান্ডারিয়ার একজন নগণ্য গোলাম, খাদেম, খেদমতগার হিসেবে আছি এবং সেই প্ল্যাটফর্ম থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেদমত করে যাওয়ার চেষ্টা করছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, আমার যে প্রশ্নটি আপনার নিকট রয়েছে সেটি হলো, ইসলামে খেলাফতের যে ধারা, খোলাফায়ে রাশিদিনের যে ক্রমধারাটি রয়েছে, এটি সম্পর্কে আপনার অভিমত কী এবং এই ক্রমধারাটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ সম্মানিত সঞ্চালক সাহেবকে। দ্বিতীয় প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে আমি মনে করি খোলাফায়ে রাশেদিন বলতে আমরা যাদেরকে বুঝাই, খোলাফায়ে রাশেদিন হচ্ছে মোট 5 জন। 1 নম্বর হচ্ছেন হজরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বর হচ্ছে হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বর হচ্ছে হজরত ওসমান যিন্নুরাইন, 4 নম্বর হচ্ছে মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহাহু, এবং 5ম নাম্বার 6 মাস তিনি খেলাফত পেয়েছিলেন। তো 30 বছরের মধ্যে ইমামে হাসানে মুজতবার 6 মাস সহ আমরা এই খোলাফায়ে রাশিদিন যাদেরকে বলি, আমি এটাকে আমার ব্যক্তিগতভাবে আমার অভিমত হচ্ছে এই যে এই 5 জনকে আমরা খোলাফায়ে রাশিদিনের ব্যাপারে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আমরা জানতে পারি। এরপরে যেহেতু আমরা ওনাদের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে যেটা কোরআন সুন্নাহর আকীদা, যেমন আল্লাহ পাক বলতেছেন পবিত্র কোরআনে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। মাশাআল্লাহ। এই প্রসঙ্গে আমার আরেকটি বিষয় আপনার কাছে জানার ছিল, সেটি হলো, এই যে আমরা দেখতে পাচ্ছি শিয়া সম্প্রদায় গাদিরে খুম বিষয়টি উদযাপনকে ঘিরে প্রধান 3 খলিফা ওনাদেরকে অস্বীকার করে মনে করে থাকেন যে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খিলাফতের দায়িত্ব অর্পণ করেছেন। আসলে এই বিষয়টি গাদিরে খুম উদযাপন করার মধ্য দিয়ে আমরা যা দেখে আসছি, তারা খোলাফায়ে রাশিদিনের সাথে কটূক্তি করছেন। জি, এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? আসলে আমার আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জি, আমার আকীদা আমাকে যেটা শিক্ষা দেয় যে গাদিরে খুম এই বিষয়টি সত্য, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং আহলে তরিকতপন্থী যারা, তাসাউফপন্থী যারা, তাদের জন্য এটা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এই গদিরে খুমকে মূল্যায়ন করতে গিয়ে একটি সম্প্রদায়, যাদেরকে আমরা শিয়া সম্প্রদায় বলি, জি, এই শিয়া সম্প্রদায় মনে করে থাকেন যে এর দ্বারা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে প্রথম খলিফা হিসেবে রসুলে পাক মনোনীত করেছেন। কিন্তু গদিরে খুমের হাদিসের কোনো জায়গায় যে ওনাকে আমার পরবর্তী খলিফা এটা বলা হয় নাই। বরং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং যেটা আমি বিশ্বাস করি সেটা হচ্ছে এইখান থেকে গদিরে খুম নামক জায়গা থেকে রসুলে পাক একটি ঐতিহাসিক ভাষণের মাধ্যমে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর যে ভেলায়তের সম্রাট, আনা মদিনাতুল ইলম ও আলিয়ুন বাবুহা, যে আমরা হাদিসটা আমরা পড়েছি, বা আনা দারুল হিকমা ও আলিয়ুন বাবুহা,
এই হাদিসটির মূল্যায়ন সেখানে পাওয়া যায়। অর্থাৎ রসুলে পাকের ভেলায়তের যে উত্তরাধিকারী বা রসুলে পাকের পরে যে ভেলায়তের সিলসিলার কার্যক্রমটি চালু থাকবে এবং এটার দফতর বন্টন হবে, সেটা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজাহুর মাধ্যমেই হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমার মূল্যায়ন হচ্ছে এটি মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজাহুর ভেলায়তের অভিষেক অনুষ্ঠান। মাশাআল্লাহ। খেলাফতের দিক দিয়ে আউ্বাল হচ্ছেন সিদ্দিক আকবর, জি, ভিলায়তের দিক দিয়ে আউ্বাল হচ্ছেন মাওলা আলী। এটাই হচ্ছে গিয়ে আমার ধারণা এবং আমার আকিদা আমাকে এটাই বলতে বলে। কারণ এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন রসুলে পাকের আওলাদ আহলে বাইতের মধ্য দিয়ে রসুলে পাকে খুঁজতে হবে। তো এই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে ভেলায়তের দিক দিয়ে আউ্বাল হচ্ছেন মাওলা আলী মুশকিল কুশা, এই জন্য গদিরে খুম মাওলা আলীর ভেলায়তের অভিষেক, আর খেলাফতের দিক দিয়ে আউ্বাল হচ্ছেন আবু বকর সিদ্দিক। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের বক্তব্যের মাধ্যমে এই বিষয়টি পরিষ্কার হতে পেরেছি যে গাদিরে খুম এটি মাওলায়ে কায়নাত মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খিলাফতের অভিষেক দিবস নয়, বরঞ্চ এটি হলো ওনার ভিলায়তের অভিষেক দিবস। তো এই বিষয়ে হজরতের কাছে আমার আরও কিছু ব্যাপার জানা ছিল যে গাদিরে খুম বিষয়টি ঐতিহাসিকভাবে যেভাবে আপনি বলেছেন তাৎপর্যপূর্ণ একটি বিষয়, জি, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে ঠিক একই দিনে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে শাহাদাত করা হয়েছে, উনি শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। তো এই দিবসটিকে ওনার মাওলায়ে কায়নাতের যে অভিষেক দিবস, এই দিবসটিকে আমরা ঈদ হিসাবে গ্রহণ করব কিনা, বা শিয়ারা যে ঈদ হিসাবে গ্রহণ করে থাকেন, সাথে সাথে আমরা তো দেখছি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাহাদাত দিবস। এখন আমরা এটিকে কিভাবে পালন করতে পারি? ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ এবং খুবই যেটা বর্তমান প্রেক্ষাপটে বেশি আলোচিত হচ্ছে এই বিষয়টি নিয়ে আপনি প্রশ্নটি করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে এই উত্তরটি একটু লম্বা হবে। এখানে দুটি বিষয় আছে, গদিরে খুম, একটা হচ্ছে ওসমান জিন নুরাইনের শাহাদাত। জি, গদিরে খুম যে বিষয়টি, এখানে কয়েকটি পার্ট আছে, যার মধ্যে অন্যতম হলো একটি হাদিসে সাকলাইন আর একটা হচ্ছে হাদিসে গদির। হাদিসে সাকলাইন বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে গিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে রসুল পাকের দুনিয়া থেকে পর্দা নেওয়ার 3 মাস পূর্বে যে উম্মতে মুহাম্মদীদেরকে রসুল পাক তার উম্মতদেরকে 1.25 লক্ষ সাহাবী বলেছেন, অনেকে ছিলেন, কেউ বলেছেন 30,000, কেউ বলেছেন আরও কম, কেউ বলেছেন আরও বেশি, তবে জমায়েতটা অনেক বড় ছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা করতেছেন যে ইন্নী তারিকু ফিকুম মা ইন তামাসসাকু বিহি লান তাদিল্লু বাদি। আমি তোমাদের জন্য, অনেক জায়গায় বলেছেন আনা তারাকতুকুম সাকলাইন, আমি 2টি ভারী জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, যদি তোমরা শক্ত করে আঁকড়ে ধরো তাহলে তোমরা এরপরে কখনোই গুমরাহ হবে না। তো গুমরাহ হবে না এখানে বলার পরে তিনি বলতেছেন যে এখানে 2টি জিনিস কি? তো এখানে 2টি জিনিস বলতে একটি বুঝিয়েছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হচ্ছে কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ বলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআনের দিকে ইঙ্গিত করেছেন। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বলেছেন ওয়া ইতরাতে আহলি বাইত, সেটি হচ্ছে আহলে বাইত। আরেক জায়গায় বলেছেন যে তোমরা আহলে বাইতের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, আহলে বাইতের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, আহলে বাইতের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। এভাবে 3বার বলেছেন। 3বার বলেছেন। জি, অর্থাৎ তোমরা আহলে বাইতের ব্যাপারে আমাদেরকে 3বার বলার কারণ হচ্ছে যাতে আমরা পরবর্তীতে আহলে বাইতের ব্যাপারে যাতে কোনো ধরনের দ্বিধা সংশয়ের মধ্যে না পড়ি বা তাদেরকে নিয়ে কোনো ধরনের দ্বিধা সংশয়ের মধ্যে না যাই। এবং আহলে বাইতের ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা করতেছেন ওয়া আন ইয়াতাফাররাকু হাত্তা ইয়ারিদা আলাল হাউজ, অর্থাৎ এনারা আহলে বাইত এবং কোরআন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত হয়ে সেখানে তারা দাঁড়াবেন, মিলিত হবেন বা একসাথে থাকবে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আহলে বাইত থেকে কোরআনকে জুদা করা যাবে না, কোরআন থেকে আহলে বাইতকে জুদা করা যাবে না। কোরআনের ব্যাখ্যা যদি খুঁজতে হয় আহলে বাইতের দরবারে যাও, আর কোরআন যদি হেফাজত, কোরআনের সম্মান, কোরআনের ইজ্জত যদি রক্ষা করতে হয় সেটাও শিক্ষা নিতে হবে আহলে বাইত থেকে, যেটার উত্তম প্রমাণ হচ্ছে কারবালার ময়দান। এটা গেল একটি বিষয়। এখান থেকে আমরা একটি ঐতিহাসিক ভাষণ পেলাম, সেটা হচ্ছে গিয়ে যে আমরা এই আহলে বাইতের এবং কোরআন
এ দুটি আমাদের পরবর্তীতে আঁকড়ে ধরার জন্য বলেছেন, যেটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এরপর আসতেছে যে যেটা আমরা জানি হাদিসে গদির, এই বিষয়টি নিয়ে আজকে যত ইখতিলাফ সৃষ্টি হচ্ছে বা বিষয়টি আজকে জটিলতার দিকে যাচ্ছে। জি আগে আসুন আমরা একটু আগে চেষ্টা করি হাদিসে গদির সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আলাস্তুম তা'লামুনা আন্নী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ক্বালু বালা ক্বালা আলাস্তুম তা'লামুনা আন্নী আউলা বিকুল্লি মুমিনিন মিন নাফসিহি। অর্থাৎ সাহাবীদেরকে রাসূল পাক জমা করে গদির নামের গদিরে খুম নামের জায়গার মধ্যে তিনি ঘোষণা করতেছেন যে তোমরা কি তোমাদের জানের চাইতে বেশি আমাকে আপন মনে করো, জি প্রিয় মনে করো, জি জানের চাইতে বেশি দামি মনে করো? তখন কলু বালা, সবাই এক বাক্যে বললেন বালা, মানে আমরা মানি। এখানে রসুল পাক সবার একটা ইন্টেনশনটা যাতে রসুলের দিকে থাকে এই প্রশ্নটি করে যে তোমরা আমাকে তোমাদের জানার চাইতে আপন মনে করো কিনা, কোনো সন্দেহ আছে কিনা, এটা বলে রসুলে পাক সবার অ্যাটেনশনটা রসুলের দিকে নিলেন, যাতে রসুল কি বলতে চাচ্ছেন জি এটার দিকে গুরুত্ব আরও বৃদ্ধি পায়। বলার পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে দেরি করলেন না। ফাআখাযা বিয়াদাই আলীন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর হাতকে উত্তোলন করলেন এবং তিনি ঐতিহাসিক একটি ভাষণ দিয়েছেন। এক জায়গায় বলতেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আজকে থেকে আমি যার মাওলা আলীও তার মাওলা। অর্থাৎ তোমরা যদি আমাকেও যদি জানের চাইতে বেশি মহব্বত করো, জি আলীকেও তোমাদের জানের চাইতে বেশি মহব্বত করতে হবে। আমাকে তোমরা যদি তোমাদের আকা মানো, মাওলা আলীকেও তোমাকে আকা মানতে হবে, সরদার মানতে হবে। এখানে রসুল পাকের একটি দোয়া আছে, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আলিমান আলাহু ওয়া আদিমান আদাহু। আল্লাহর হাবিব এখানে এই ঐতিহাসিক ভাষণটি দেওয়ার পরে একটি দোয়া করেছেন। আমরা জানি যে রসুল পাকের কোনো দোয়া আল্লাহর দরবার থেকে খালি হাতে ফেরত যায় না। যে আল্লাহ যে আলীকে ভালোবাসে তুমিও তাকে ভালোবাসো, যে আলীর সাথে শত্রুতা পোষণ করে তুমিও তার সাথে তদ্রূপ পোষণ করো। তাহলে বোঝা যাচ্ছে মাওলা আলীর ভালোবাসার গুরুত্বটা কতটুকু, কি পরিমাণ রসুল পাক সেটার প্রতি একটি গুরুত্ব দিচ্ছেন। এরপরে সর্বপ্রথম এই যে খুশি উদযাপন যেটাকে বলি আমরা, এটা করেছেন কে? যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, এই হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে যে এটার খুশি উদযাপন সর্বপ্রথম করেছেন সেটা হচ্ছে গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আর রওয়ায়াতের মধ্যে হযরত সিদ্দিক আকবরের কথাও আছে। কি বলছেন? ফালাকিয়াহু ওমর বাদা যালিকা ফাকালা লাহু হানিয়ান ইয়া ইবনে আবি তালিব, হে আবি তালিবের পুত্র আলী, আপনার জন্য, আর জায়গায় বলেছেন বাখিন বাখিন, মানে ওয়া আপনাকে শুভেচ্ছা, আপনার জন্য শুভকামনা বা শুভেচ্ছা। কি বলতেছেন আসবাহতা ওয়া আমসাইতা মাওলা লিকুল্লি মুমিনিন ওয়াল মুমিনাত, মাশাআল্লাহ, আপনি শুধু আমার মাওলা নন, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে সবার মাওলা হচ্ছেন আপনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এই খুশি উদযাপনটা হইতেছে যে আমরা দেখতে পাচ্ছি যে ফারুক আজম এটা খুশি উদযাপন করেছেন এটার, এবং এই গদির খুমের অনুষ্ঠানের ইন্তেজামকারী হচ্ছেন রাসূলুল্লাহ, খুশি উদযাপনকারী হচ্ছেন সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের যিনি অন্তর্ভুক্ত। ফারুক আজম সহ ১৬ লক্ষ হতে পারে, কমসে কম ৩০ বা অনেকে বলেছেন ১২,০০০, ১০,০০০, ১১,০০০, অর্থাৎ ১০,০০০-এর উপরে সাহাবী সেখানে বালা বলে মেনে নিয়েছেন। তো এটি একটি ঐতিহাসিক ভাষণ যেটা আহলে তরিকতপন্থীদের জন্য একটি গুরুত্ব বহন করে, এবং যারা মাওলা আলীর বেলায়েতের মিরাজ পেয়েছেন, মাওলা আলীর বেলায়েতের মিরাজ, তাদের জন্য অবশ্যই এটি একটি খাস দিন। কারণ যেখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলীকে মাওলা হিসেবে মেনে নিয়ে তিনি সুসংবাদ দিচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, তো ফারুক আজম যদি শুভেচ্ছা জানাইতে পারে আমরা কেন পারবো না? এটি হচ্ছে একটি বিষয়। কিন্তু এখানে আরেকটি বিষয় অ্যাড হয়েছে, সেটা হচ্ছে গিয়ে হযরত ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের তৃতীয় খলিফা যিনি, তিনি শাহাদাত বরণ করেছেন। তার শাহাদাত সম্পর্কে কয়েকটি আমরা মতামত পাই। 18 জিলহজ পাওয়া যায়, 15 তারিখও পাওয়া যায়, 12 তারিখও পাওয়া যায়, অর্থাৎ এটা নিয়ে একটি মতবিরোধ রয়েছে। তো 18 তারিখ পাওয়া যায়। তা আমার বিষয় হচ্ছে গিয়ে আমরা যদি মিলাদুন নবী এবং গাউসে পাকের ফাতিহ আজদাহুম একসাথে করি,
মিলাদুন নবী হচ্ছে রসুল পাকের ভেলাদত, জি, হ্যাঁ, আর আপনার এই গৌসে পাকের ফাতিহাজদম হচ্ছে গৌসে পাকের ইন্তেকাল, তিনি পর্দা নিয়েছিলেন। তো দুটোটা একসাথে করতেছি, এটাতে কোনো কি নেই, এখতালাফ নাই। এবং একটি তহমত দেওয়া হয় যে যারা এই গদিরকম অনুষ্ঠান করে তারা হজরত ওসমানে জিন্নুরাইনের শাহাদাতের খুশি উদযাপন করে, জি, আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আল্লাহর কাছে এইসব কথাবার্তা থেকে পানা চাই, ইস্তেগফার করছি আল্লাহর কাছে। যারা এই ধরনের কথাবার্তা বলে, এটা বিন্দুমাত্র আমাদের মধ্যে বা আমি আমার ব্যক্তিগতভাবে আমি গদিরে খুমকে আমার জীবনের একটি অন্যতম মনে করি যে একটি সময় যেটাকে আমরা উপলক্ষ করে আমরা মাওলা আলীর বেলায়েতের, যেহেতু আমাদের সিলসিলার সাথে মাওলা আলীর সাথে কি আছে, সম্পর্ক আছে, কিন্তু তার মানে এটা নয় যে আমরা ওসমানে জিন্নুরাইনকে মহাব্বত করি না। জি, এই জন্য আমাদের দরবারে আমরা গদিরে খুম অনুষ্ঠানও এবং ওসমানে জিন্নুরাইনের শাহাদাত দিবস অনুষ্ঠান একসাথে করেছি। যেমন আরেকটি কথা বললে আপনার জিনিসটা আরও ক্লিয়ার হবে। যেমন এই অনেকের মতে পহেলা মুহররম, জি, জি, হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার শাহাদাতবার্ষিকী, এখন অনেকে হিজরি নববর্ষ পালন করতেছে। জি, জি, এখন এটা আমি না, হয়তোবা কেউ যদি বলে জি, যে আপনারা যে হিজরি নববর্ষের উৎসব পালন করতেছেন, ওই দিন তো হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হয়েছেন, আপনি কি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের এই খুশি উদযাপন করছেন? জি, আলী আউযুবিল্লাহ। তো এই ধরনের কথাবার্তা দ্বারা একটি হিংসা ছড়াইতে পারে, কিন্তু একটি ভালোবাসার বন্ধন আবদ্ধ হইতে পারে না। হিজরি নববর্ষটা দরকার ছিল, কারণ মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে, পহেলা বৈশাখের নামে যে মঙ্গল শোভাযাত্রা পালিত হচ্ছে সেটার বিরুদ্ধে হিজরি নববর্ষের অনুষ্ঠানটার প্রয়োজন পরিলক্ষিত আমরা দেখতেছি, আছে, থাকবে, ভবিষ্যতে হবে। ঠিক তদ্রূপভাবে শিয়ারা যে খেলাফতের দাবি করে গদিরে খুমের অনুষ্ঠান করছে, সেটা যে মাওলা আলীর বেলায়তের অভিষেক অনুষ্ঠান, সেটার প্রতিও দাবি রেখে গদিরে খুম অনুষ্ঠানটাও যথাযোগ্য মর্যাদায় করার একটি দাবি রাখে, আমার ব্যক্তিগত মত। তো এই দৃষ্টিকোণ থেকে আমি আপনারা হয়তো বা ক্লিয়ার হয়ে যাচ্ছেন। আপনি বলতে চাচ্ছেন যে আমরা যেরকম অপসংস্কৃতি রোধ করার জন্য বাংলা নববর্ষ বা ইংরেজি নববর্ষকে বাদ দিয়ে হিজরি নববর্ষের প্রত্যাবর্তন করেছি, ঠিক একইভাবে শিয়াদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য গদিরে খুম উদযাপন করে খোলাফায়ে রাশেদিন ওনাদের সম্মান নিয়েও আলোচনা করা দরকার, এবং মাওলায়ে কায়নাত এবং আহলুল বাইত আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওনাদেরও সম্মান আলোচনা করা দরকার। এখানে আরেকটি বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের কোনো আলোচনা, বিশেষ করে আমার ব্যক্তিগত আলোচনা, কখনো কেউ কোনো একটা ভিডিও ক্লিপ বা কোনো একটা অডিও দিয়ে প্রমাণ করতে পারবে না যে কখনো আমি ব্যক্তিগতভাবে কখনো খোলাফায়ে রাশিদিনকে অসম্মান করেছি। মাশাআল্লাহ, আমি সবসময় ওনাদের তাজকিরা করি, এবং ওনারা হচ্ছেন তারকা, যাদেরকে আমরা কি করব, আসহাবিকান নুজুম, হ্যাঁ, যাদেরকে আমরা অনুসরণ করব, যাদেরকে দিয়ে আমরা রাস্তা চিনব সিরাতুল মুস্তাকিমে। কিন্তু ওটাও আমাকে অন্তরের মধ্যে ধারণ করতে হবে, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উনার দুইটা গুণ আছে, একটি হচ্ছে উনি সাহাবী, আরেকটি হচ্ছে উনি আহলে বাইতের অন্তর্ভুক্ত। এবং মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর মর্যাদা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পাক জবানে এটাও ঘোষণা করেছেন যে জিক্রু আলীন ইবাদত, মাওলা আলীর জিকির করাটাও ইবাদত। আবার এটাও ঘোষণা করেছেন আন-নাজরু ইলা ওয়াজহি আলীন ইবাদত, যে আলীর দিকে দেখাটাও কি ইবাদত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীর শানে আরো অনেক কথা বলেছেন, আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দা। বলতেছে, হে আলী, তোমার সাথে আমার সম্পর্ক হচ্ছে ওই রকম যেরকম মূসা আলাইহিস সালামের সাথে হারুন আলাইহিস সালামের সম্পর্ক। মাশাআল্লাহ। কিন্তু এখানে কিন্তু দিয়েছেন, কিন্তু পার্থক্য কি, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি আমার পরে কেউ নবী হইতো, সেটা মাওলা আলীর ব্যাপারে ইঙ্গিত করতেছিলেন। এবং আরেক হাদিসের মধ্যে আছে যে হে আলী, যে তুমি আর আমি একটি গাছ থেকে দুজনের সৃষ্টি, বাকিরা অন্য গাছ থেকে, তুমি আর আমি হচ্ছে একটি গাছ থেকে। মাশাআল্লাহ। আবার আর জায়গায় আছে মান সাব্বা আলিয়ান ফাকাত সাব্বানি, যে আমার আলীকে তহমত দেয় বা ওনাকে মাওলা আলীকে কেউ যদি গালি দেয়, সে আমাকে গালি দিল। মাওলা আলীর ভালোবাসার জায়গাটা, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত যদি বেঁচে থাকে, সেটা বেঁচে থাকবে আহলে বায়াত এবং সাহাবায়ে কেরামের ভালোবাসার উপর।
আহলে বায়াতকে বাদ দিয়ে ছোট করে আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পূর্ণাঙ্গ অনুসারী হওয়ার জন্য সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের ভালোবাসা এবং আহলুল বাইত আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওনাদের ভালোবাসা একত্রে প্রয়োজন। এখানে একটি কথা অ্যাড করি, যেমন ধরেন এই যে আমি বললাম আহলে বাইতকে কেন ভালোবাসবো, জি সিদ্দিক আকবর আমাদেরকে শিখিয়েছেন আহলে বাইতকে ভালোবাসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু সিদ্দিক আকবর যদি রসুলে পাকের যদি আপনি যদি খুশবু পেতে চান বা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তালাশ করতে চান, আহলে বাইতের মাধ্যমে তালাশ করার কথা বলেছেন। জি শিক্ষা দিয়েছেন আহলে বাইতকে ভালোবাসা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ। তিনি বলতেছেন যে যে আপনি জানেন একটা প্রসিদ্ধ একটি ওয়াকিয়া আছে যে জি, জি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সন্তানকে ইমাম হোসেন হুসাইন একটি রাদিয়াল্লাহু একটি গোলামের বাচ্চা গোলাম বলেছিলেন, এবং এটা ওমর ইবনুল খাত্তাব তিনি খত হিসেবে নিয়েছিলেন, এবং তিনি বলেছেন আমি ইন্তেকালের পরে যেন এই খতটি আমার কাফনের কাপড়ের মধ্যে দেয়, আমি বলবো যে দেখো আমার কাছে সনদ আছে। সনদ আছে। সনদ হচ্ছে কি যে গোলামের বাচ্চা গোলাম আমাকেও নবীর গোলাম স্বীকৃতি দিছে, আমার সন্তানকে স্বীকৃতি দিছে। মাশাআল্লাহ। এখন শিক্ষা তো পাচ্ছি ইনাদের কাছেই, জি এবং কি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সন্তান যখন গনিমতের বন্টন করতেন, হযরত ওমর সন্তান জিজ্ঞেস করলেন আপনি আমাকে দিলেন যতটুকু, জি ইমাম হুসাইন যুদ্ধের মধ্যে না গিয়েও তাকে আপনি দ্বিগুণ দিলেন, ব্যাপারটা কি? বলতেছেন তোমার সাথে ইমাম হুসাইনের সাথে তুলনা হয় না, তুলনা হয় না। মাশাআল্লাহ। তুলনা হয় না, কারণ তার নিসবত তিনি হচ্ছেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তের সাথে নিসবত। তার আম্মাজান হচ্ছেন সৈয়দাতুন নিসা, তার আব্বাজান হচ্ছেন শেরে খুদা, তার নানাজান হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মঞ্জিলের সাথে মর্তবার সাথে এটা মিলে না, এটা হচ্ছে ভিন্ন একটি বিষয়। তো আমরা এই শিক্ষাগুলো নিয়েছি আহলে বাইতের ভালোবাসা খোলাফায়ে রাশিদিন থেকে নিয়েছি। মাশাআল্লাহ। তো এখন খোলাফায়ে রাশিদিনের যদি আদর্শটাকে যদি ধারণ করি, এখন সে কারণে যদি তহমত চলে আসে, সেই ক্ষেত্রে তো আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের খোলা আকীদা অনুযায়ী খোলাফায়ে রাশিদিনকে তো আমি ত্যাগ করতে পারবো না। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আমি আরও জানতে চাচ্ছিলাম হুজুরের কাছ থেকে যে আমরা দেখতে পাই যে ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশে গাদিরে খুম দিবসটি উদযাপন করতে গিয়ে তারা খোলাফায়ে রাশিদিনগণ এবং সাহবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদের শানে নাউযুবিল্লাহ কটূক্তি করে আসছেন এবং ওনাদের শানে আজমতে আঘাত হানে এরূপ কথাবার্তা বলে সাধারণ যারা সুন্নি জনতা আছেন, সাধারণ যারা মুসলিম আছেন, মুসলমান আছেন, তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনার বক্তব্য থেকে আমরা ক্লিয়ার হলাম যে যে আহলে বাইতের ভালোবাসা আমাদেরকে খোলাফায়ে রাশিদিনগণ শিখিয়েছেন। তো যারা আহলে বাইতের ভালোবাসাকে পুঁজি করে খোলাফায়ে রাশিদিনগণের বিরুদ্ধাচরণ করছেন, তাদের ব্যাপারে আপনার অভিমত কি, অথবা তাদের ব্যাপারে আপনার অবস্থান কি? নিঃসন্দেহে যারা খোলাফায়ে রাশিদিনের বিরুদ্ধে কথা বলে জি এবং ওনাদের শানে আজমতের বিরুদ্ধে কথা বলে, জি খোলাফায়ে রাশিদিনের খেলাফতকে অস্বীকার করে, নিঃসন্দেহে তারা ফিরকায়ে বাতেলা। এক কথায় বেশ। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখন আসেন যে গদিরে খুম বিষয়টা নিয়ে। জি জি আমি আপনাকে আগেও বলেছি, খুশি সর্বপ্রথম উদযাপন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এখন কি আপনি কি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আপনি কি শিয়া বলবেন? তখন তো শিয়া উৎপন্নই হয় নাই। শিয়া আসতেছে কখন? এটা হচ্ছে সিফফিনের যুদ্ধ থেকে শিয়া সম্প্রদায়ের বা একটা সূচনা, বা আমরা দেখতে পাই যে এটা মাওলা আলীর খেলাফতের থেকে। কিন্তু গদিরে খুম তো তখন তো সিদ্দিক আকবরও খলিফা হন নাই। জি জি এটা তো অনেক আগের একটা বিষয়। তো উদযাপন করেছেন যে আপনার হযরত ফারুকে আজম। তো আমার আকীদা হলো, কেউ যদি গদিরে খুম পালন করতে গিয়ে কেউ যদি খোলাফায়ে রাশেদিন বা হযরত ওসমানে জিন্নুরাইন, হযরত ওমর ফারুক, হযরত সিদ্দিক আকবরের শানে গুস্তাখি করে, জি তাহলে এটা কখনো গদিরে খুম অনুষ্ঠান হতে পারে না। না। আমরা এই কারণেই গদিরে খুম অনুষ্ঠানটি করা দরকার, জি যে এই গদিরে খুম অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে জানিয়ে দেওয়া যে এই গদিরে খুম অনুষ্ঠান করে খোলাফায়ে রাশেদিনের মর্যাদাটুকু তুলে ধরা, এবং গদিরে খুমের যে বেলায়েতের অভিষেক অনুষ্ঠান সেটা মানুষের কাছে তুলে ধরা আমি মনে করি বর্তমান সময়ে খুবই প্রয়োজন। কারণ বর্তমান লামাজহাবি যারা আছে জি তারা যেভাবে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়তেছে, তারা যেভাবে
সহি হাদিস বলে বলে মানুষকে বিভ্রান্ত করছে, জি তাদের থেকে তরুণ প্রজন্মকে রক্ষার জন্য আহলে বায়াতের নিসবত কুরবত ছাড়া কোনো উপায় নাই নাই। মাশাআল্লাহ। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করে থাকি। জি তো আমাদের এই দরবারেও অনুষ্ঠানটি হয়েছে, আচ্ছা কিন্তু অনেকে এটাকে নিয়ে আমাকে অনেক ধরনের তহমতও দিচ্ছেন, কিন্তু তারা কি ওটা কি দেখেন নাই যে আমি এখানে হযরত ওসমানে জিন্নুরাইনের শাহাদাত বার্ষিকী সহ একসাথে ইন্তেজাম করেছি, এবং এটা আমাদের কোনো আলাদা অনুষ্ঠান ছিল না। আচ্ছা এটা ছিল আমাদের দরবারের প্রত্যেক মাসে আমাদের একটা জমায়েত হয়, জি মাসের জমায়েত হয়, যেখানে আমরা ওই মাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কি করি, আলোচনা করি। যে আলোচনার বিষয়ের মধ্যে আমরা সেইবার হযরত ওসমানে জিন্নুরাইনের মর্তবা, মর্যাদা, শাহাদাত এবং গদিরে খুমের বিষয় নিয়ে আলোচনা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। তো এটা ছিল আমাদের প্রত্যেক মাসে একটি কার্যক্রম, এটা আমরা হয়ে থাকি। এটা আমরা ওই দিন কাকতালীয়ভাবে ওই দিনটার সাথে আমাদের যে বাংলা মাসের 11 তারিখ যে অনুষ্ঠান সেটা মিলে যায়। মাশাআল্লাহ। তো এটা অনেকের হয়তো বুঝার মধ্যে ভুল হয়েছে। তো আমি সেই দিন একটা কথা বলছি যে আমরা আকাবের আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছেন তাদের কাছে জানতে চেয়েছি যে আপনারা আমাদেরকে পরামর্শ দেন, জি যেহেতু এইটা কেন্দ্র করে দুনো পক্ষে কিন্তু গদিরে খুমকে অস্বীকার করছে না, না আহলে সুন্নাত ওয়াল জামাত অস্বীকার করছে না, বা যারা গদিরে খুমের বিরোধিতা করতেছেন এটা তারাও কিন্তু অস্বীকার করে, দুনো পক্ষেই গদিরে খুমকে মানতেছেন। হ্যাঁ, তাহলে আমাদেরকে এমন একটি শব্দ আপনারা শিখিয়ে দিন যেটা দিয়ে আমরা এই অনুষ্ঠানটা পালন করব। ঠিক আছে, যদি ঈদে গদিরে খুম এই শব্দের সাথে আপনার যদি মনে হয় যে এটার সাথে কোনো সুন্নিদের সাথে সম্পর্ক নাই, আমাদেরকে পরামর্শ দেন, বলেন যে আপনারা এই অনুষ্ঠানটা এইভাবে না করে আপনারা এই শব্দ দিয়ে করেন। হয়তো আপনি দেখেছেন রিসেন্টলি আমাদের শাইখুল হাদিস, যিনি মুহাদ্দিসে জামান হিসাবে খ্যাত, হুজুর উস্তাদুল উলামা হুজুর আল্লামা সুলাইমান আনসারী সাহেব, তিনি এই গাদিরে খুমের বিষয়টি নিয়ে আমাদেরকে একটি সমাধান দিয়েছিলেন যে উম্মাহার ঈমান রক্ষার্থে পরস্পর আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরস্পরের আলেমগণ বসে এ ব্যাপারে হাদিসে গদিরে খুম কনফারেন্স এরূপ একটি কথা বলেছিলেন। গদিরে খুম নামক জায়গায় ভাষণ দেওয়ার কারণে এটা গদিরে খুম হিসাবে প্রসিদ্ধ হয়েছে। এই হাদিস আমরা মানি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে এই হাদিস আছে। বিশেষ করে মিশকাত শরীফ বাবুল ফলাতে হযরত আলীর জীবনীতে হাদিস আছে। বিস্তারিতভাবে আত্মবাতুল ইসলাম আশরিয়া ওই কিতাবের মধ্যে সাত বিরোধীর মধ্যে জেলবি রহমতুল্লাহ আলাইহি গদিরে খুমর আলোচনা করেছে। তো আমি বললাম যাতে ভুল না বুঝে সুন্নিরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে পারস্পরিক বসে আলোচনা করি হাদিসে গদিরে খুম কনফারেন্স, এটা যদি আমরা করি তাহলে উম্মত এবং উম্মতে মুসলিমা সাধারণ মানুষ এটা জানতে পারবে, তাহলে মানুষের মধ্যে আর একটা খারাপ ধারণা সৃষ্টি হবে না। এর দ্বারা তো মৌলা আলীর বিরোধী নয়, যারা মৌলা আলীর বিরোধী ছিল তাদের বিরুদ্ধে। এই জন্য আমি এখানে বলছিলাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষের কথা। তো হাদিস সুন্নাত ওয়াল জামাত তো মৌলা আলীর বিরোধী নয়, কেন আমরা প্রতিপক্ষ হব? আমরা তো মৌলা আলীর পক্ষে। আমি আরো বলেছি আমরা মৌলা আলীর উসিলা নিয়ে দোয়া করি। المجتبى المرتضى وابنام الفاطمة شاہ مردہ شہر یزدہ قوت پروردگار لا فتح الا علیہ شیب الا ذو البتر ناجى عليا مظهر العجائب تجده قولا لك بالنوايا كل هم عدم سينجلي بنبوتك يا رسول الله وبولايتك يا علي على حضرت এক ফজিলত বয়ান করেছেন। অনেক শূন্য নামাজের প্রতি এটা বলেছি। আমি হাদিসে গদিরে খুম তার প্রেক্ষাপটে আলোচনা করার জন্য অনেকে নতুন কথা শুনে এটা কি এটা কি এটা কি, যাতে এই ধরনের কুমন্তব্য না করেন। হাদিসে গদিরে খুম আহলে বাইত এবং সাহাবায়ে কেরাম এদের সম্পর্কে আমাদের মহব্বত, আস্থা, ঈমান রাখতে হবে।
হাদিসে গতিরকম কনফারেন্স এই যে আমাদেরকে একটা সমাধান দিল যে আমার নামের মধ্যে কোনো কি নাই, এই নাম দিল ওই নাম দিল, এটার মধ্যে আমার কোনো ইয়া নাই, ঠিক আছে। আলহামদুলিল্লাহ গুমদন্ডি দরবার শরীফও হাদিসে গতিরকম কনফারেন্স বা দরসে গতিরকম কনফারেন্স, গতিরকম কনফারেন্স আমরা করতে পারি। এটার দ্বারা যদি সুন্নিয়তের খেদমত হয় ইনশাল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা, যদি আল্লাহ পাক যদি বাঁচায় রাখেন, আমরা দরসে হাদিসে গতিরকম আমরা করতে পারি। জি জি এটা যদি হুজুর যদি নিজ জবানে বলে থাকেন, জি আমি সমাধান চেয়েছি, আমি তোহমত চাই নাই। আলহামদুলিল্লাহ। কারণ আমি সমাধান চাওয়ার কারণ আছে, কারণ এইটার মাধ্যমে আমি চাইতেছি পুরা একটা সুন্নিয়ত অঙ্গনের মধ্যে একটা ঐক্য তৈরি হোক, যে আমরা এইভাবে পালন করি জিনিসটাকে। কিন্তু একদম গতিরকমকে বাদ দেওয়া বা একদম গতিরকমকে মাটি থেকে উপরে ফেলে দেওয়ার মতো দুঃসাহসিকতা দেখানো, এটা বুগজে আলী ছাড়া কিছুই না। এটির ক্ষেত্রে এভাবে যে গদিরে হোমের বিষয়টিকে অস্বীকার করার মাধ্যমে তো এখন আসলে যারা বাংলা শিক্ষিত আছে, যারা বাংলা শিক্ষিত নবী সাহাবী প্রেমিক বা আহলে বাইত প্রেমিক যাদেরকে আমরা দেখছি, তারা আসলে এই বিষয়টি অনেকে অস্বীকার করার কারণে তারা শিয়াদের ফাঁদে পা দিচ্ছেন। আসলে এই ব্যাপারে এই বিষয়ে তাদেরকে শিয়াদের ফাঁদ থেকে তুলে আনার জন্য আমাদের এটি নিয়ে কি রূপ করা চাই? আচ্ছা, আমি এই বিষয়ে তাহলে একটু আলোচনা করি। সেটা হচ্ছে গিয়ে জি জি যে হাদিসে গদিরকমটা আছে সেটা হচ্ছে হাদিসে মুতাওয়াতির। জি জি প্রায় 110 জন থেকে 200 জন আপনার এটার রাবি পাওয়া যায়। জি এবং হাদিসটা এত পরিমাণ গ্রহণযোগ্য, এটাকে মুছে দেওয়া দিনের বেলায় সূর্যকে অস্বীকার করার মতো। আচ্ছা। কেউ যদি দিনের বেলায় সূর্যকে অস্বীকার করে তাকে পাগল ডাকা হবে। জি হয়তো বলা হবে তোমার চোখের মধ্যে কি আছে, সমস্যা আছে। তো এই ক্ষেত্রে এটাকে যদি আমরা যদি অনেকে মনে করতেছেন যেটা করতে না দিলেই বেটার, আমি বলছি এটা ভুল সিদ্ধান্ত। কারণ এটাকে অস্বীকার আপনি করতেছেন ঠিক আছে, কিন্তু মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার কিতাব এখন আর বাজার থেকে কিনে আনতে হয় না, কিতাব মানুষের হাতের মুঠোর মধ্যেই আছে। জি জি যখন কেউ যখন রেফারেন্স দেয়, রেফারেন্সটা মিলে যায়, তখন বলতেছে সুন্নিরা এটাকে অস্বীকার করছে, অস্বীকার করছে। জি জি এটাকে আহলে বাইতের রাস্তা থেকে সরে গেল, এইটার ফায়দা শিয়া সম্প্রদায়রা নিচ্ছেন। জি এই ফায়দাটা তো আমরা নিতে দিতে পারি না, এটা তো আমরা নিতে দিতে পারি না। মাওলা আলী কি শিয়াদের? না না। ইমামে হাসনাইনে করিমাইন কি শিয়াদের? না। তারা ভালোবাসে, এটা তাদের ব্যাপার, তাদের একটা জায়গা আছে, তারা ভালোবাসে, এটা তাদের। কিন্তু আমরা তারা ভালোবাসি বিধি আমরা ভালোবাসতে পারবো না, এটা কেমনে হয়? জমিতুল ফালাই যখন আজকে থেকে 40 বছর আগে জালাল হুজুর কিবলা যখন সোহাদে কারবাল্লা 10 দিন ব্যাপী চালু করছিলেন, ওনাকেও শিয়া বলছিলেন যে উনি শিয়া হয়ে, কিন্তু এটা আস্তে 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 এটা এখন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন। এবং এটার কারণে জি দেখা যাচ্ছে যে মুহররমকে কেন্দ্র করে আগে অনেকগুলা ছিল যে আপনার এই যে মানুষকে পুতুলের মতো সাজিয়ে ঢোল বাজিয়ে বিভিন্ন কর্মসূচি হতো। জি 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 মানে অর্থাৎ বিভিন্ন ব্যঙ্গচিত্র, এগুলা কি হয়েছে? জি এগুলার রোধ হয়েছে। যদি আমরা এই গদিরকম অনুষ্ঠানটাকে দরসে গদিরকম বা দরসে হাদিসে গদিরকম কনফারেন্স এইভাবে করে হলেও যদি সমাজের বুকে যদি এই জিনিসটাকে তুলে ধরতে পারে, আমি মনে করতেছি যে অধিকাংশ যুবক যারা ভুল পথে চলে যাচ্ছে, আহলে বাইতের মোহাব্বত অন্তরে রেখে যারা না বুঝে ভুল পথে চলে যাচ্ছে, তাদেরকে বুঝিয়ে ভুল পথ থেকে আনার জন্য এই কর্মসূচিটা আমাদের বর্তমানে করাটা আমি মনে করি যে বাধ্যতামূলক হয়ে পড়েছে। যেই রকম 10 দিন ব্যাপী মুহররমের শিয়াদের কর্মসূচিকে দমানোর জন্য সুন্নিদের 10 দিন ব্যাপী সোহাদে কারবাল্লা হয়েছে, যেই রকম মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখ 31st নাইট উদযাপনকে দমানোর জন্য হিজরি নববর্ষ চালু হয়েছে, সেটার মাধ্যমে যেভাবে ওই অপসংস্কৃতি দমনের দিকে যাচ্ছে, আমি মনে করি যে দরসে গদিরে খুম বা দরসে হাদিসে গদিরে খুম কনফারেন্স যদিও বা এই শব্দটা দিয়ে হলো, আমার শব্দের সাথে কোনো এতরাজ নাই, কোনো ইয়া নাই যে এটাই শব্দ দিয়ে করতে হবে তা না। আমরা যদি এইভাবেও করতে পারি, আমি মনে করি যে বর্তমান সময়ে নতুন আগামী প্রজন্ম তারা বিভ্রান্তি থেকে বাঁচবে। আলহামদুলিল্লাহ, আজকে অত্যন্ত সুন্দর আলোচনা হয়েছে। আশা করছি এই আলোচনার মাধ্যমে সুন্নিয়ত এবং তরিকত অঙ্গনের যে দূরত্বটুকু রয়েছে, এই দূরত্বটুকু গুছিয়ে আসবে এবং সাথে সাথে আমাদের আগামীর পথ চলা আরও সুন্দর এবং মসৃণ হবে। এবং আমি
মোহতারামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আশা করছি সামনেও নেক্সট টাইম ইনশাল্লাহ আপনার সাথে বসতে পারবো। সম্মানিত সঞ্চালক মহোদয়কেও আমি অন্তস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং দিন ইসলাম মাযহাব মিল্লাতের খিদমতের খাতিরে এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন। যে বিষয়গুলো নিয়ে আজ আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামা জর্জরিত অবস্থায় রয়েছে, আহলুস সুন্নাহ ওয়াল জামা এবং তরিকত অঙ্গনের এই যে একটি দূরত্ব পরিলক্ষিত হচ্ছে, এই দূরত্বটুকু গুছিয়ে আনার লক্ষ্যে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা আমাদের অনুষ্ঠানটি আয়োজন করার প্রয়াস নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।